কেউ কাঁদে আমার ভাই নেই, কেউ কাঁদে আমার বোন নাই, কেউ কাঁদে আমার মা নাই, কেউ কাঁদে আমার বাবা নাই। আল্লাহ পাক জানায় দেয়, বান্দা আমি আল্লাহ তোকে দুনিয়াতে পাঠাইলাম অল্প দিনের জন্যে। এই দুনিয়াটা মুসাফির খানা, এই দুনিয়াটা থাকার জায়গা না বাবা। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। বাবার কান্দের মধ্যে সন্তানের লাশের খাট। এ দুনিয়ার মানুষ মা তাকে দেখে সন্তান দুনিয়া থেকে কবরে চলিয়া যায়। প্রতিদিন মসজিদের মিনারে কত মানুষের মৃত্যুর ঘোষণা হচ্ছে কি হচ্ছে না। আল্লাহ পাক জানায় দেয়, বান্দা একদিন তোমার ঘোষণাটাও মসজিদের মিনারায় হয়ে যাবে। হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন কবি আল্লাহর ওলি জানায় দেয়, তোমার কানে এই এলানটা আসার আগে আগে যে তুমি আর দুনিয়ায় নাই, এই এলানটা তোমার কানে আসার আগে আগে কবরের সামানা তুমি প্রস্তুত করিয়া নাও। মৌত কাসিন কুল্লু নাসিন শাহরিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এক জামানা সাহাবতে বা আউলিয়া বেহতরাসত সালে তাআত বেরিয়া। ভাইরা আমার, এজন্য ভালো মানুষের সঙ্গে সম্পর্ক জোড়ায়া দাও, তাইলে তুমিও ভালো হয়ে যাইবা। আখিরাত মুখী মানুষদের সঙ্গে তোমার সম্পর্কটা লাগায়া দাও। তোমার ফ্রেন্ডশিপ তাদের সঙ্গে করো যারা নামাজ পড়ে। তোমার সম্পর্ক বন্ধুত্বের বাঁধন তাদের সঙ্গে করো যারা কখনো মিথ্যা কথা বলে না, যারা নবীর আদর্শের মাপকাঠির উল্টা চলে না। তুমি যদি তাদের ওই ভালো মানুষের সঙ্গে চলো, একদিন তুমি ভালো হয়ে যাইবা। হে বান্দা, ভালো হও, ভালো হও, ভালো হইতে টাকা লাগে না। এ দুনিয়ার মানুষ ইমানদারের দল। আল্লাহ পাক জানায়, বান্দা আমি আল্লাহ আসমানকে আদর করে বানাই নাই, আমি আল্লাহ জমিনকে আদর করে বানাই নাই, আমি আল্লাহ গরুকে আদর করে বানাই নাই, আমি আল্লাহ ছাগলকে আদর করে বানাই নাই। এ বান্দা আমি সূর্যকে আদর করে বানাই নাই, আমি আল্লাহ চন্দ্রকে আদর করে বানাই নাই, আমি আল্লাহ গাছপালা তরুলতাকে আদর করে বানাই নাই, আমি আল্লাহ কত জীব জানোয়ার, আমি আল্লাহ কোন জীবকে আদর করে বানাই নাই, একমাত্র মানুষকে আমি বড় আদর করে বানাইছি। হে বান্দা, তুই কি জানোস না তোর কত দাম, তোর কত সম্মান? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদম সন্তানকে সবচেয়ে দামি বানাইছি। একদিন একটা কুকুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করে, আব্দুল কাদের জিলানী বলেন, আমি কুকুরের দাম আল্লাহর কাছে বেশি নাকি আপনার দাম আল্লাহর কাছে বেশি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বড় চিন্তায় পড়ে গেলেন। এখন যদি বলি কুকুর তুই ভালো, আমি ভালো না, আমার দাম বেশি না, আল্লাহ পাকের কালামের উল্টা হয়ে যায়। আবার যদি বলি আমি ভালো, এ কুকুর তুই ভালো না, তাইলে আমার ভিতরে অহংকার চলে আসবে। আব্দুল কাদের জিলানী জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি জানায়া দেয়, হে কুকুর, কাল হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে মাফ করিয়া দেয়, আমার হাতের মধ্যে যদি জাহান্নামের বেরি না লাগে, আমি যদি জান্নাতের মেহমান হয়ে যাই, হে কুকুর তুই আমার থেকে নিকৃষ্ট, আমি তোর থেকে দামি,
আর যদি কাল হাসরের ময়দানে জাহান্নামের আসামি হইয়া যায়, হাতের মধ্যে পায়ের মধ্যে যদি জাহান্নামের শিকলটা লাগিয়া যায়, আল্লাহ বলে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات। যারা জাহান্নামী হবে এদের হাতের মধ্যে শিকল লাগানো হবে, পায়ের মধ্যে শিকল লাগায়া জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে। আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি জানায়া দেয়, আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, হে কুকুর আমি ভালো তুই খারাপ। আদমিরা আদমিয়ত লাজেমাস ওদরাগার গুনাবাসদ হাই জমাত মুসলমানি বুয়াদ গরদান নিহাদান এনানে খুদ বদস্তে খাজদাদান। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলে বান্দা আমি তোকে বড় আদর করে বানাইছি, আমি আল্লাহ তো আদর করে তোকে বানাইলাম। হে বান্দা আমি আল্লাহ তোর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তৈরি করলাম, আমি আল্লাহ কুদরতি হাতের মাধ্যমে তোর চেহারাটাকে আমি আল্লাহ বানায়া দিলাম। কারণ কি জানো বান্দাই কপাল দিয়ে তুমি আমাকে সিজদা করবা। 5 ওয়াক্ত নামাজের আযান যখন মসজিদের মিনারায় হয়ে যাবে, যখন মুয়াজ্জিন সাহেব বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আযান শোনে আসো যারা বিছানায়, আযান শোনে আসো যারা বিছানায়, মুদের দুঃখে ফাটে নবীর কলিজা, সেই নবীর জন্য কি মায়া লাগে না। হায়রে মানুষ মসজিদে কেন আসো না, হায়রে মানুষ মসজিদে কেন আসো না, প্রাণের মা বোন কেন থাকো ঘুমায়া, মুদের দুঃখে ফাটে নবীর কলিজা, আউলিয়ারা কার উকবা এখতিয়ার, জাহিলারা কার দুনিয়া এখতিয়ার, মাইলে মোমিন সোয়ে মোমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এরে নবীর উম্মতের দাল ও নন্দনপুরের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে বান্দা বড় আদর করে তোকে বানাবার পরে আমি আল্লাহ চাই না তুমি জাহান্নামের আসামি হয়ে যাও, আমি চাই প্রতিটা বান্দা আমার জান্নাতের মেহমান হয়ে যাক। এজন্য আমার ভাইরা লাগবে নেক আমল। নেক আমল যদি করতে চাও বান্দা প্রথমত তোমার ঈমানের প্রয়োজন, ঈমান ছাড়া নেক আমলের কোনো মূল্য নাই।
গাছের গোড়া ছাড়া গাছের কোনো দাম নাই। ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে বান্দা সাবধান, দুনিয়াতে আমি আল্লাহ তোকে পাঠাবার পরে জান্নাতের কোনো গ্যারান্টি তোকে দেই নাই যে তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়বা, দুনিয়া নিয়ে সময় কাটায় দিবা, দুনিয়া নিয়ে তুমি জিন্দেগিকে যেমনি ইচ্ছা সেমনেই কাটায়া দিবা। আমি আল্লাহ তোকে জান্নাতের টিকিট দুনিয়াতে আমি আল্লাহ দেই নাই, কিন্তু 10 জন সাহাবী আমি আল্লাহ জান্নাতের টিকিট তাদেরকে দুনিয়াতেই দিয়া দিলাম। এরপর জান্নাতের টিকিট পাওয়ার পরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে একমাত্র দুনিয়াতে থাকার পরে জাহান্নামের আগুনের ভয়ে কান্নার আওয়াজ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে কান্নার আওয়াজ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে কান্নার আওয়াজ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দিয়া যায়, কানতে কানতে বুকটা ভিজায় ফেললেন, দাড়ি ভিজায় ফেললেন। অন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ওসমান এত কান্দা কেন, তুমি কান্দো? বলে, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো না মরার পরে প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। এই কবরের মধ্যে যদি আমি উসমান আটকে যাই আমার কোনো উপায়ও নাই। আজকে আমার সন্তান, আমার পরিবার, আমার বিবি, আমার মা, আমার বাবা, আজকে আমার কত বন্ধুর অভাব নাই। এই বন্ধুগুলো একদিন আমাকে ভুলিয়া যাবে, একজন আপন লোক আমার সঙ্গে কবরে যাবে না। এই কবর দেখলে আমি উসমান সহ্য করতে পারি না, কারণ একা একা অন্ধকার কবরে কেমনে থাকবো? উপরে মাটি, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, মাটির ঘর, দরজার কোনো ব্যবস্থাও নাই, একটা জানালাও নাই, একটু আলোর কোনো ব্যবস্থাও নাই। ওই অন্ধকার কবরে কেমনে একা একা থাকবো? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দিয়ে গেলে হাউমাউ করে কান্না করতেন। এরে আল্লাহর বান্দা, আপনারা অধিকাংশ অনেকেই জানেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনেও কান্নার আওয়াজ। ঈদের দিন দরজা বন্ধ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, হে ওমর, তুমি কেন আজকে আনন্দের দিন, ঈদের দিনে কান্না করো? ওমর রাদিয়াল্লাহু জানায় দেয়, হে সাহাবায়ে কেরাম, হে আমার ভাই, রমজান মাসে রোজা রাখলাম, কবুল হইল কিনা চিন্তা। রমজান মাসে তারাবির নামাজ পড়লাম, কবুল হইল কিনা চিন্তা। রমজান মাসে সেহরি খাইলাম, কবুল হইল কিনা চিন্তা। রমজান মাসে তারাবির নামাজ ইফতার করলাম, কবুল হইল কিনা চিন্তা। এই টেনশনে আমি ওমর বাসি না, আমাকে কাঁদতে দেয়।